কাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আর আজকে সকালবেলা দেখুন আমার বাগিচাতে কীরকম, আর মায়ের পুজো সেরেছি। নবরাত্রি চলছে এখানে, তো এখানে লোক সবাই নবরাত্রি করে, তো এই যে নবরাত্রি চলছে সকালবেলা পুজো তো আমি রোজ নাই করে নিই। তো দেখানো হয় একটু কমই, কেন কি ভিডিও লাগানো এই করা। তো পুজো করে আসার পরে এই যে ফুলকপি আর আলু কেটে নিয়েছি, এটা হচ্ছে শুকনো শুকনো তরকারি বানাবো। তো ওটা ভাজা করতে করতে এই দেখুন আমি কাঁচা পটল নিয়ে এসেছিলাম কলকাতা থেকে আসার সময়। তো এই পটলগুলো কিছু খারাপ হয়ে যাচ্ছিলো, তাই জন্য এটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর আলুগুলো কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে। তো এইগুলো দিয়ে বানাবো তরকারি। তা এতে দেব কাঁচা লঙ্কা দিয়ে বানাবো তরকারি। তো সাথে আবার এই যে টেন্ডা ছিল, টেন্ডা ভাজা করে নিয়েছি। তো টেন্ডা ভাজা হয়ে গেছে, ফুলকপির শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে গেছে। এবার বানাবো পটলের তরকারি। তো পটলের তরকারি দিয়ে যে জিরে সম্বরা দিয়ে, বেশি মশলা দেবো না, বিনা মশলায়, মতলব হ্যাঁ বিনা মশলায় আমি তরকারিটা রান্না করব। তো আমার একটু তাড়াতাড়ি আছে, নবরাত্রি 9 দিন পর্যন্ত আমাদের বাড়ির সৎসঙ্গ হয়। এই দেশের মেয়ে ছেলেরা সব আসে, আপনারা একটা দুটো ভিডিওতে দেখেছেন হয়তো। তো না দেখে থাকেন অবশ্যই দেখে নিন। তো 2টোর সময় এসে যায়, আমার 2টোর আগে রান্না খাওয়া বাসন মাজা কমপ্লিট করে নিতে হয়। কেন কি ওরা যখন আসে তো 2টোর থেকে 4টে পর্যন্ত সৎসঙ্গ হয়, তারপরে আবার একটু মন্দিরে গুছানো গাছানো করতে হয়, লাট মন্দিরটা একটু সাফ সাফাই করতে হয়। আর মায়ের মন্দিরে অখণ্ড জ্যোত দিয়া জ্বালানো রয়েছে, সেটাকেও একটু দেখভাল করতে হয়। তো হাতে সময় একটু কমই থাকে, তবুও চেষ্টা করি। মায়ের আশীর্বাদে সব এগিয়েই যাচ্ছে, আর আপনাদের আশীর্বাদ থাকলে তো আরোই এগিয়ে যাব। তাই দেখুন নুন আর হলুদ দিয়ে ভাজা করে এতে জল দিয়ে দেবো, আর সাথে আমি বড়ি ভাজা করে আগে থেকে উঠিয়ে নিয়েছিলাম, আর বড়িও দিয়ে দেবো। তো ফেলে দেবো কলকাতার থেকে আনা পটলগুলো, আরও এখন এত দাম পটলের, তবুও দেখুন এইভাবে রান্না করেছি, সবাই চেটে পুটে খেয়ে নিয়েছে। এত সুন্দর টেস্ট হয়েছিল বড়িটা দেওয়াতে, আর সাথে একটা টমাটারও দিয়েছিলাম। তো আপনারা কে কে এইভাবে রান্না করে খেয়ে দেখেছেন পটলের তরকারি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্না যদি আপনাদের সবার পছন্দ হয়ে থাকে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্য করবেন। আর এই দেখুন আমাদের এই পটল আর আলু ভাজা হয়ে গেছে, আর পটল বা আলু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল। আবার আবার সোমবারে আমাদের মন্দিরে যেরকম ঝান্ডা যাত্রা বেরিয়েছিল কিছুদিন আগে, আবার নবরাত্রির মধ্যেও ঝান্ডা যাত্রা চালু হবে 23শে মার্চে। তো আমাদের মন্দির থেকে আবার 101টা বেরোনোর সম্ভাবনা আছে। তবু 23 তারিখ পর্যন্ত দেখা যাক কতগুলো ঝান্ডা হয়। ঝান্ডা তো আনা রয়েছে 100-150। তো এই দেখুন ফুলকপির তরকারি একদম রেডি, দেখলে রুটি দিয়ে খেতে ইচ্ছা করে। রুটি তরকারি ভাত দিয়েও খাওয়া যায়। আর এই দেখুন বড়ি ভাজা রয়েছে, আর টমাটোরও কেটে নিয়েছি। তো এইভাবে আমি তরকারিটা রান্না করব। দেখুন জাল উঠে গেছে, আর এইভাবে বড়ি আর টমাটো দিয়ে দিলাম আমি। হ্যাঁ, এতে ভাজা ধনে জিরে গুঁড়ো করে আমি রেখেছি একটা কৌটার মধ্যে। আর এই যে তরকারিটা বানাচ্ছি না, টমাটার আর বড়িটা গলে গেলে ওই ভাজা জিরে ধনের গুঁড়োটা আমি উপর দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে আবার উপর দিয়ে নামিয়ে দেবো। তো ওতে গন্ধটাতে খুব সুন্দর লাগে, টেস্ট হয় ভালো, আর খেতেও বেশ দারুণ লাগে। তো এই দেখুন আমাদের সবজিটা শুকনো শুকনো, বেশি ঝোল বানাইনি আমি। তো আমি তরকারি বেশিরভাগ কম ঝোল বানাই, তো ওতে খেতে বেশ টেস্ট লাগে। আলুগুলোও গলে গেছে, একটা দুটো গালিয়ে দিলে ঝোল যেটুকু থাকে ওটুকু বেশ গাঢ় হয়ে যায়। তো ঝোলটাকে গাঢ় করলে না টেস্ট আরও বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায় টেস্টটা। তো এই দেখুন আমাদের পটলের তরকারি একদম রেডি। তো এবারে আমি এটাকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন পটলের তরকারি, এই দেখেন ভাজা গুঁড়ো মশলা দিয়ে দিলাম। তা দিয়েতে এত সুন্দর গন্ধ আসে, তো বলে বোঝাতে পারবো না। তো আমাদের কাছে তো খুবই ভালো লাগে ভাজা মশলা দিলে পারে। তো এই দেখুন নামিয়ে নিয়ে উপর দিকে আর একটু ছড়িয়ে দিলাম, এতে দারুণ গন্ধ বেরোয় আর খেতেও টেস্ট লাগে। তো আপনারা একবার ট্রাই অবশ্য করবেন।